ভয় পাইছো? পাইছে একই জিনিস। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে তার ভিতর এমনিতেই আমার লিস্টে বেশ কিছু সিনেমা ছিল না, তার ভিতর অন্যতম উৎসব। এই সিনেমাটাও আমার ঈদ লিস্টে ছিল না, যে আমি যদি ঈদে একটা দুইটা সিনেমা দেখার পর সময় পাই তাহলে আমি এই সিনেমাটা দেখবো। আমার সেই লিস্টে এই উৎসব নামক সিনেমাটা ছিল না, বাট আজ উৎসবের টিজারটা দেখার পর মনে হচ্ছে যে এই সিনেমাটা ঈদে দেখতেই হবে। তারা যে টিজারটা ড্রপ করেছে আমি প্রায় 10 বার দেখেছি। ইয়েস, আমি প্রায় 10 বার দেখেছি। এই যে মারমার কাট এসবের ভিড়ে ইন্ডাস্ট্রিতে আজকাল কমেডি জনরাটাই কেউ কাজই করতে চায় না। একটা কমেডি ফিল্ম বানাতে গেলে সেখানে যেরকম একটা গল্প দরকার, সেটার সাথে যেরকম ডায়লগস দরকার, সেটার সাথে যেরকম পাঞ্চ লাইন দরকার, অ্যান্ড লাস্ট পারফরমেন্স। সো সেটা থেকেই হয়তো আজ আমরা কমেডি ফিল্ম খুব একটা দেখি না। ইভেন ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেও আজকাল সিনেমা দেখা যায় না। উৎসব এই টিজারে আমরা একসাথে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের দেখেই তো একটা উৎসব হওয়ার কথা। চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, অপি করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আর একটা নাম বলতে ভুলে গেছি, জয়া হাসান। সাথে আবার দেখলাম এই জেনারেশনের সাদিয়া আইমান। সো কাস্টিংটাও বেশ দারুণ। সেই সাথে তারা টিজারটা যেভাবে কাট করেছে দেখেন, এইখানে প্রত্যেকেরই একটা সেলফ রেফারেন্স রয়েছে। চঞ্চল চৌধুরী বলছে যে টিভি খুললেই চঞ্চল চঞ্চল, এটা কিন্তু বাস্তব। এরপর আমরা অপি করিমকে বলতে শুনি যে কয়েক বছর অভিনয় করেনি দেখে কি চেহারা ভুলে গেল না। এরপর জয়া হাসানের বিষয়টা আমার কাছে আরো ভালো লেগেছে, যেখানে সে বলছে জাহিদ হাসান যখন তাকে বলছে জয়া হাসানকে আপনার ভালো লাগে না, তখন জয়া হাসান বলছে যে তার তো গলাই ভালো না, ডায়লগই তো দিতে পারে না। আমি রিসেন্ট একজনের পোস্টে দেখেছি যেখানে জয়া হাসানের অভিনয় নিয়ে কথা বলছে, সেখানে বলছে জয়া হাসানের গলা ভালো না, জয়া হাসান তো ঠিকঠাক ভাবে ডায়লগই দিতে পারে না। সো এরকম অনেক পোস্ট আপনারা পাবেন। সো এই যেটা প্রথমে বললাম যে এখানে প্রত্যেকের একটা সেলফ রেফারেন্স রয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে পুরো টিজারটা ডিজাইন করেছে। এন্ড লাস্ট একটা ডায়লগ রয়েছে চঞ্চল চৌধুরীর যে কিরে ভয় পাইছিস, তখন আবার জাহিদ হাসান বলছে একই জিনিস বারবার। এন্ড লাস্ট আবার চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দিচ্ছে যে কি ব্যাপার, লোকটা রেগে গেল কেন। এই ডায়লগটা কিন্তু আজ রবিবার থেকে নেওয়া, এবং ডায়লগটা কিন্তু সেখানে দিয়েছে জাহিদ হাসান। সো পুরো টিজারটা তারা যেভাবে ডিজাইন করেছে, পুরো টিজারটায় তারা যে ডায়লগগুলো রেখেছে, প্রত্যেকটা ডায়লগ আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা ডায়লগ আপনি কানেক্ট করতে পারবেন যে এটা তো কোথাও না কোথাও আমি শুনেছি। দেখেন, আমি ভিডিও শুরুতেই যেটা বললাম যে কমেডি ফিল্মে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ধরেন আপনার গল্প ঠিক আছে, আপনার ডায়লগস ঠিক আছে, আপনার যে পাঞ্চ লাইনগুলো আপনি লিখেছেন সেটাও একদম 100-100, বাট শেষে গিয়ে যদি সেটাকে পর্দায় স্ক্রিনে ঠিকঠাকভাবে ফুটিয়ে না তুলতে পারে সেই ক্যারেক্টারগুলো অভিনয় দিয়ে, তাহলে আর কিছু করার থাকে না। বাট উৎসবের যে কাস্টিং, আপনি বলেন তো, আমরা এখানে যতটুকু কমেডি দেখতে পাচ্ছি, কোন ক্যারেক্টারটা ওভার অ্যাক্টিং করতেছে বা কোনটা হচ্ছে না? জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খানের সাথে জাহিদ হাসানের একটা সিন রয়েছে যেখানে জাহিদ হাসান চিৎকার দিয়ে ওঠে ও মা গো বলে, সেই সিনটা দারুণ লাগে। পর জয়া হাসান, তাকেও কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে। সব মিলিয়ে এটা একটা পারফেক্ট টিজার হয়েছে। যেরকম সিনেমা, যেরকম টিজার দেখার পর আগ্রহ তৈরি হওয়া দরকার যে না সিনেমাটা সিনেমা হলে দেখা উচিত ফ্যামিলি নিয়ে, এটা সেরকম একটা টিজার। যদি পুরো ফিল্মে এই পাঞ্চ লাইনগুলো, এই হিউমার্সগুলো, প্লাস এই যে সেলফ রেফারেন্স, এটাকে যদি ঠিকঠাকভাবে রাখতে পারে বা আরও কিছু অ্যাড করাতে পারে, গল্পটা যদি ঠিকঠাক হয়, তাহলে এই সিনেমাটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কাছে ভালো লাগতে যাচ্ছে। সো আমার কাছে তো উৎসবের টিজারটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।